এবার জানাবো সেভলন কোরবানির হাট আপডেট। দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এই বিষয়ে আরো জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রংপুর থেকে যুক্ত হচ্ছেন রেজাউল করিম মানিক। মানিক, কোরবানির পশুর হাট কেমন জমে উঠেছে, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? মনি, আসলে ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে জমে উঠেছে রংপুর অঞ্চলের যে কোরবানির পশুর হাট, এটি কিন্তু জমে উঠেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি রয়েছি রংপুরের গঙ্গাচড়ার বেদগাড়ি যে পশুর হাট। এখানে হাজার হাজার মানুষ অর্থাৎ এসেছেন, তাদের পছন্দের পশু কিনতে এসেছেন, তারা দেখছেন এবং বিক্রেতাদের সাথেও তারা কিন্তু তর্কে জড়িয়ে পড়ছেন। বিক্রেতারা বলছেন দাম কম, ক্রেতারা বলছেন দাম অনেকটা বেশি। এই অবস্থায় কিন্তু চলছে রংপুরের হাট বাজারগুলোতে। তবে আপনাকে যদি বলি যে শেষ মুহূর্তের যে 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 কেনাকাটা, এটিতে আসলে মানুষ কিন্তু ঘরে বসে নেই, তারা আসছেন, পছন্দের গরু দেখছেন, গরু দেখার পরেই তারা কিন্তু পছন্দ করছেন। রংপুর বিভাগে এবছর অর্থাৎ গরুর চাহিদা রয়েছে কোরবানির জন্য 14,12,000 এবং কিন্তু গরু কিন্তু প্রস্তুত রয়েছে 19,80,000। একটু আপনার সাথে কথা বলতে চাই, গরু নিয়ে এসেছেন, দাম কেমন দেখছেন? একটু 120 চাচ্ছি। কেমন কি দাম, কম বলছে না বেশি বলছে? কম বলছি, 95, 97। তাতে কি আপনার লোকসান হবে কিনা? হ্যাঁ, লোকসান হবে। কেন লোকসান হবে? ফিট ভুসি গুড়ের দাম বেশি নিছে। ধন্যবাদ। কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, তিনি কিন্তু বলছেন যে গরু নিয়ে এসেছেন এবং অর্থাৎ গোখাদ্য দাম বেশি হওয়ার কারণে অর্থাৎ যে গরুর যে অর্থাৎ পিছন প্রতি যে খরচ, এই খরচের কারণে গরু তারা নির্ধারিত যে তাদের যে দাম, এই দামে তারা বিক্রি করতে চাচ্ছেন। তবে বিক্রেতারা কিন্তু আসলে বলছেন যে অর্থাৎ দাম কিন্তু অনেক অনেক বেশি বলছেন ক্রেতারা কিন্তু এই কথা বলছেন। এই ছিল আমার কাছে রংপুরের বেদগাড়ি হাট থেকে পশুর হাটের সর্বশেষ খবর। একই খবর জানতে সহকর্মী মর্তুজার কাছে যাচ্ছি রাজশাহীতে। মর্তুজা। মানিক, রংপুরের মতো রাজশাহীতে জমজমাট কুরবানির হাট। আমরা রাজশাহীর সবচেয়ে বড় হাট সিটি হাটে রয়েছি। এখানে সারা দেশের ক্রেতা বিক্রেতাদের সমাগম ঘটে। দেশের নানা প্রান্ত থেকে পাইকার ব্যবসায়ীরা এসে এই হাট থেকে গরু কিনে কিন্তু দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছেন। বরাবরের মতো এবারেও সিটি হাটের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে ছোট এবং মাঝারি আকারের গরু। এই হাটে গত কয়েকদিন থেকে আমরা দেখেছি যে 2 মণ থেকে 2.5 মণ ওজনের গরু বিক্রি হচ্ছে 65 থেকে 85,000 টাকায়। মাঝারি 3 মণ থেকে 4 মণ ওজনের গরু বিক্রি হচ্ছে 1 লক্ষ থেকে 1,30,000 টাকা এবং 8 থেকে 10 মণ ওজনের বড় গরু বিক্রি হচ্ছে 2,20,000 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত। আমরা পানি সম্পদ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন অধিক লাভের আশায় দ্রুত মোটা তাজাকরণের ইনজেকশন বা অস্বাস্থ্যকর খাবার খাওয়ানো গরু বাজারজাতকরণের চেষ্টা করা হলে তারা ব্যবস্থা নেবেন এবং প্রাণীর যে স্বাস্থ্য পরীক্ষা, সেই স্বাস্থ্য পরীক্ষার জন্য পানি সম্পদ বিভাগের প্রশিক্ষিত কর্মীরা তো হাটে রয়েছেন। এর পাশাপাশি জাল টাকা প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাটে টহল দিচ্ছেন, তারা নজরদারি বাড়িয়েছেন। এর পাশাপাশি RAF-5-এর যে কর্মকর্তা সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এই হাটে একটি বুথ স্থাপন করেছেন, সেখান থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা ইজারাদারদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে হাটে প্রচুর পরিমাণ গরু উঠলেও কিন্তু বিক্রেতার সংখ্যা অন্যান্য বারের থেকে কম এবং দামও কিন্তু সস্তা রয়েছে। তবে খামারিরা বলছেন যে দাম আর একটু বেশি হলে তাদের লাভ হতো বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন খামারিরা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী আকরাম। আমি আকরামের কাছে। ধন্যবাদ মর্তুজা। আপনি যেমনটি বলছিলেন, চট্টগ্রামেও আমরা সকাল থেকে বিভিন্ন পশুর হাটগুলো ঘুরে দেখেছি। এখানে পশুর হাটগুলোতে এসে আমরা যেটি দেখতে পেয়েছি, আসলে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা আমাদেরকে যেটি জানিয়েছেন, পশুর হাটগুলোতে কিন্তু পশুর সংখ্যা কম এবং দাম বৃদ্ধি। অন্যদিকে আমরা ব্যাপারীদের সাথে কথা বলেছি, ব্যাপারীরা যেটি বলেছেন যে এখন পর্যন্ত ক্রেতারা গরু ক্রয় করতে আসেনি, তবে তারা দেখভাল করছেন, তাদের পর্যালোচনা করছেন কোন গরু
কিনবেন না কিনবেন বা কোরবানি দেওয়ার জন্য কোন পশুটি তারা নির্বাচন করবেন সেই বিষয়টা বিভিন্ন হাট ঘুরে ঘুরে দেখছেন বলে ব্যাপারীরা আমাদেরকে জানিয়েছেন। ব্যাপারীরা বলছেন এইবারে আসলে প্রতিবারের ন্যায় যেভাবে গরুর চাহিদা ছিল, বড় গরুর চাহিদা ছিল, এইবারে সেরকম বড় গরুর চাহিদা নাই। একই সাথে মাঝারি এবং ছোট গরুর চাহিদা বেশি বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা যেটি ব্যাপারীদের সাথে কথা বলেছি, এইবারে কোনো খামারিদের কোনো লোকসানের বিষয় আছে কিনা জানতে চেষ্টা করেছি। ব্যাপারীরা আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা খামারিদের কাছ থেকে গত প্রায় এক সপ্তাহ আগে গরু কিনে নিয়ে আসছেন। এখন কোনো ধরনের আসলে খামারিদের হাতে কোনো গরু নেই। এখন তারা লাভ করেই কিন্তু খামারিরা গরু ছেড়ে দিয়েছেন। এখন টোটাল লাভ লসের বিষয়টা সম্পূর্ণ ব্যাপারীদের কাছে। ব্যাপারীরাই কিন্তু বাঁচা মরার লড়াইয়ে এখন তারা যুদ্ধে আছেন বলে জানিয়েছেন। ব্যাপারীরা বলছেন এখন এইভাবে যেভাবে চলছে সেভাবে চলতে থাকলে তারা তাইলে লাভের মুখ দেখবেন। যদি এর চেয়ে অতিবৃষ্টি এবং বন্যার মতো পরিস্থিতি হয় তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবেন বলে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব সিলেটে আছে আমাদের সহকর্মী নাজাত, আমরা যাচ্ছি নাজাতের কাছে। নাজাত, ধন্যবাদ আপনাকে। আমি আছি এখন সিলেটের কাজিরবাজার যে পশুর হাট আছে সেই পশুর হাটে। আমি সকাল থেকে কিন্তু এই পশুর হাট হয়েছে আমার কাছে যে পশুর হাটগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণ পশু মজুদ এসেছে এবং ক্রেতারাও কিন্তু এসেছেন। যেমনটি আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানকার যারা আছেন তাদের সাথে, তারা যেটি বলছেন ক্রেতারা কিন্তু এখনও দাম দর করছেন, দাম দরের মাধ্যমে কিন্তু এখনও বেচা কেনা কিন্তু হচ্ছে না এমনটি বলছেন। কিন্তু মাঝারি সাইজের যে গরু আছে সেটিতে কিন্তু তারা বেশি ক্রেতারা আগ্রহী, এমনটাই কিন্তু আমরা এখানে যারা আছেন তাদের কাছ থেকে শুনতে পেরেছি। আমরা যেমনটি জানি সিলেট সিটি কর্পোরেশন এলাকায় মোট 12টি পশুর হাট বসেছে এবং জেলাতে মোট 64টি পশুর হাট বসেছে। সব মিলে 74টি পশুর হাট সিলেটে আছে এবং সেই সবগুলোতে কিন্তু গরু উঠতে শুরু করছে এবং গরুর সাথে ছাগল এবং উঠতে শুরু হচ্ছে, মোটামুটি জমতে শুরু করেছে বলা যায় সিলেটের পশুর হাটগুলো। আমরা কথা বলেছিলাম যে প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে, তারা যেমনটি বলেছেন এবার কিন্তু সিলেটে চাহিদার তুলনায় বেশি কুরবানিযোগ্য পশু রয়েছে, যার ফলে পশুর সংকট আসলে হবে না এমনটাই বলছেন। কিন্তু খামারিদের মধ্যে একটা উদ্বেগ আছে, সবসময় কিন্তু সিলেটে ঠিক আগ মুহূর্তে ভারতীয় পশু ঢুকে যায় বা বিভিন্ন হাটে, সেটি কিন্তু আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বলেছেন এখানকার যে ব্যবসায়ীরা। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে পশুর হাটের সর্বশেষ খবর। মনি। নাজাত, আপনাকে ধন্যবাদ। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। সাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন।